সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে দলনিরপেক্ষ একটা নিয়োগ হয় সেটার কথা আমরা বলেছি। সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটা আসলে নির্বাহী বিভাগকেই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। বাংলাদেশের রাষ্ট্রের যে তিনটি অর্গান রয়েছে, নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। নির্বাহী বিভাগের সাথে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেটা কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্গত না, এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান। যারা সরকার ফর্ম করেন তারা নির্বাহী বিভাগ থেকে পরিচালনা করবেন, সেই জায়গায় কিন্তু আমরা হস্তক্ষেপ করার কথা বলছি না। আমরা বলছি যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে, যেটা আসলে নির্বাহী বিভাগকেই একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখবে। এই কারণে কি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতি দমন কমিশনের যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি কর্মকমিশন প্রতিষ্ঠানগুলোর কাজই হচ্ছে নির্বাহী বিভাগ তারা আসলে সাংবিধানিকভাবে দেশের স্বার্থের অনুকূলে থেকে জনস্বার্থের দিকে তার দেশটাকে পরিচালনা করছেন কিনা সেই জিনিসগুলো দেখভাল করা, এটা কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যাতে দলনিরপেক্ষ একটা নিয়োগ হয় সেটার কথা আমরা বলেছি। আমরা তো নির্বাহী বিভাগে আমরা হস্তক্ষেপের কথা বলছি, বরং যারা বলছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের প্রক্রিয়া নিরপেক্ষ হয়, সেটা যদি দলীয় নিয়োগটাকে আমরা এই মধ্যে আটকাতে পারি, এটাকে নির্বাহী ক্ষমতাকে কার্টেল করা হয়, তারা আসলে রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের যে কাঠামো আছে সেই কাঠামোর ব্যাপারে তারা পূর্ণাঙ্গভাবে জনগণকে অবহেলা করছেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী কর্তৃত্বের অন্তর্ভুক্ত নয়। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেটা সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেটা আলাদাভাবে স্বায়ত্তশাসিতভাবে সেগুলো পরিচালিত হবে। সেটাকে কেন নির্বাহী কর্তৃত্বের অনুগত রেখে নির্বাহী কর্তৃত্বের মধ্য দিয়ে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, সে যুক্তি আমাদের কাছে বোধগম্য নয়। আমরা 50টা বছর ধরে দেখে এসেছি যে বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দলীয় নিয়োগের কারণে আমাদের প্রতিষ্ঠানগুলোকে আমরা দাঁড় করাতে পারিনি। যদি নির্বাচন কমিশন, আপনারা জানেন অতীতে যে নির্বাচন কমিশন ছিল সেটা যদি দলনিরপেক্ষভাবে নিয়োগ করা সম্ভবপর হতো, তাহলে বাংলাদেশে 14, 18, 24-এর মতো এরকম একতরফা নির্বাচন, বিনা ভোটে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভবপর হতো না। তাহলে সেই নির্বাচন কমিশনার, সেই যারা আছেন তারা কিন্তু এক দলের কাছে দায়বদ্ধ না থেকে গোটা জাতির কাছে তারা দায়বদ্ধ থাকতেন, সকল দলের কাছে তারা দায়বদ্ধতা থাকতো। তারা কিন্তু এক দলের কথায় এক পাক্ষিক নির্বাচন করার আয়োজন করতেন না। সেই জায়গাটা যদি বিএনপি বুঝে থাকে, বিএনপিটা খুব ভালো করেই বুঝেছে, কারণ বিএনপির ব্যাপারেই তো সব থেকে বেশি অত্যাচার নির্যাতনের জায়গাগুলো ঘটেছে। বিশেষত নির্বাচনের ব্যাপারে তাদেরকে সাইডলাইন করে ফেলা হয়েছে, ক্ষমতা থেকে তাদেরকে দীর্ঘ সময় বাইরে রাখা হয়েছে। সেই সময়টাতে যদি বিএনপিটা বুঝতে পারে যে নির্বাচন কমিশনটার নিয়োগের ব্যাপারে একটা দলনিরপেক্ষ বডি হওয়া প্রয়োজন, তাহলে বাকি বিষয়গুলো তারা কেন বুঝতে চাচ্ছেন না? এটাই আমাদের একটা প্রশ্নের বিষয়। যেদিন আমরা এই আলোচনাটা করলাম বিএনপির তরফে তারা তাদের দলীয় পজিশন পরিবর্তন করে নির্বাচন কমিশনের ব্যাপারে তারা একমত হয়েছেন, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। সেদিনই তারা বলেছিলেন যে তারা নির্বাচন কমিশনের ব্যাপারে তারা একমত, কিন্তু বাকি 4টা বিষয় যদি আলোচনা হয় তাহলে তারা সেই আলোচনায় অংশগ্রহণ করবেন না। এবং সে মতেই আজকে যখন আলোচনাটা শুরু হয়েছে দুর্নীতি দমন কমিশন, মহেশা পরীক্ষক, তারপরে পাবলিক কমিশনের বিষয়গুলো নিয়ে, তখন তারা এই আলোচনাটা ওয়াকআউট করেছে। স্বভাবতই এই বিষয়টা নিয়ে আমরা বলেছি যে এটা তো আমরা পুরো একটা দলের নীতি আদর্শ বা পুরো একটা দলের গঠন করার জন্য আমরা এখানে বসি না। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামো মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো নির্মাণের জন্য কিন্তু আমরা এখানে বসেছি। আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি। যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবে। তারা আসলে ক্ষমতায় আসতে পারে না, নির্বাচন যেগুলো আছে আর কি সেগুলো আসলে একতরফাভাবে হয়ে গেছে, তারা এটাতে ভুক্তভোগী হয়েছে নির্বাচনের কারণে। এই কারণেই শুধু নির্বাচন কমিশনের ব্যাপারে দলনিরপেক্ষ বডি হবে, সেটাতে তারা একমত হবেন। আর বাকি যে বডিগুলো আছে, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব পরীক্ষক বা ন্যায়পাল, সেই বিষয়গুলো তারা ক্ষমতায় এতদিন ছিলেন না, তাদেরকে এফেক্ট করে নাই। এই কারণে তারা আসলে এই বিষয়গুলোতে একমত হবেন না। বিষয়টা কি এইভাবে মানে আমাদের কাছে রিপ্রেজেন্টেড হচ্ছে? আমি আসলে এটা বিএনপির কাছে প্রশ্ন রাখতে চাই। আমি মনে করি যে বিএনপি যেহেতু নির্বাচন কমিশনের ব্যাপারে, নিয়োগের ব্যাপারে, দলনিরপেক্ষ বডির ব্যাপারে তারা একমত হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। তারা তাদের দলীয় অবস্থান পরিবর্তন করে এটা তারা করেছেন। এটা তেমন কোনো ব্যাপার না যে এই নিয়োগ কমিটিগুলোতে তারা যদি একমত হন তাহলে তাদের দলীয় আদর্শের কোনো পরিবর্তন তাদেরকে করতে হয়। যেহেতু তেমন কোনো বাধ্যবাধকতার জায়গা এখানে নেই, সেক্ষেত্রে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতেও দলনিরপেক্ষভাবে নিয়োগ কমিটির মধ্য দিয়ে নিয়োগ সম্পূর্ণ হবে। এই বিষয়টাতে বিএনপির যারা নেতৃত্ব আছেন তারা আসলে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।